তো দেখো বিছানার কি হালাত, ঘুম থেকে উঠে যার যার মতো চলে গেছে, বিছানা টিছানা ছড়িয়েছি ছিটিয়ে রেখে গেছে। এটা কি বিছানা হয়েছে দেখো তো। তো যাই হোক, আমি বিছানাটা একটু চেঞ্জ করে দেব, বিছানাটা ভালো করে গুটিয়ে নেব। তো চলো সকালটা এখান থেকে শুরু করা হোক আজকে। তো চলে আসলাম আমি বিছানা তুলতে। বিছানাটা আগে ভালো করে তুলে নিই, তারপরে বেডশিটটাকে চেঞ্জ করে দেব। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয়। তো যাই হোক, খালি আমার না, আমাদের মেয়ে বউ আমরা যারা যারা আছি আমাদের কিন্তু সবাইকে এই কাজগুলোই করতে হয়, ঠিক আছে? তো বালিশের কভারগুলো আগে খুলে নেই, তারপরে আমি বেডশিটটা তুলে নেব। বালিশের কভারগুলো আমি তুলে দিলাম, এবার আমি বালিশগুলোকে রেখে দিলাম। এবার আমি বেডশিটটাকে তুলে নেব। জাল ফেললাম জলের নিচে, উঠলো যে জল করি। আমি জাল ফেললাম জলের নিচে। আমার মতো কারা কারা বিছানা তুলতে তুলতে নাচানাচি করো? তো বেডশিটটা বিছিয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি আজকে ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনের বেডশিটটা বিছিয়ে নেব, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বেডশিটটাকে আমি একদম টান টান করে বিছিয়ে নিয়েছি, দেখো এবার কেমন লাগছে অবশ্যই জানিও। এবার আমি ফটাফট পিলো কভারগুলোকে কভার লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকে একদম সিম্পল খাবার বানাবো। আমি তো এখানে কেটে নিয়েছি চচ্চড়ি ঝুড়ি ঝুড়ি করে, দেখো। আর হচ্ছে এখানে 3 কাটা মাছ দিয়ে বানাবো। এই যে 3 কাটা মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই মাছটা দিয়ে এই সবজিটা আমি বানাবো। আর এখানে আমি করে নিয়েছি ধনেপাতা বাটা। আজকে আর কিছু করবো না, একটা নিরামিষ তরকারি করেছি শাক পাতা দিয়ে, সেটা তোমাদেরকে অনেকদিন আগে আমি দেখিয়েছি, অনেক কম। আর আজকে আর ভাবলাম না দেখাবো না, কালকে মাছ মাংস খেয়ে একদম পরিশানি হয়ে গেছে। আজকে ভাবলাম না একটু নিরামিষ বা বয়েল সবজি খাই। তার জন্য ছোটো মাছটা ছিল, ভাবলাম এটাকে তো আর ফেলে দিতে পারবো না, এত সুন্দর মাছ। ভাবলাম না এটাতে একটা মাখা চচ্চড়ি করে দেই, বা হয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়িয়া। তো মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি মাছের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এরকম ছোট ছোট সরু সরু মাছ, এরকম ছোট ছোট সরু সরু সবজি কেটে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো হলুদ লবণ আমি দিয়ে দেব, আর হালকা স্টিমে ঢেকে ঢেকে বানাতে হবে এটাকে। তো সবজিটা আমার হয়ে গেছে, দেখো মাখা চচ্চড়ি 3 কাটা মাছ দিয়ে। এবার আমি এটাকে নামিয়ে নেব, ব্যাস। তো নামিয়ে ফেলেছি বন্ধুরা 3 কাটা মাছের মাখা চচ্চড়ি হয়ে গেছে, ব্যাস। দেখা হচ্ছে একটু পরে।